গুড মর্নিং বন্ধুরা, হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলের মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কমলজিৎ আর আপনারা দেখছেন হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেল। সময় এখন সকাল 8:45 আর আমি আছি শিলংয়ে। আর গতকাল রাত্রিবেলা এই হোটেলে আমরা এসেছি। শিলংয়ের হোটেলটা আপনাদের দেখানো হয়নি। এই হচ্ছে শিলংয়ের হোটেল। হোটেলের নাম হচ্ছে ডোমকি গেস্ট হাউস। এই দেখুন, এই হচ্ছে শিলংয়ের হোটেল। খুবই ভালো হোটেল। এখানে প্রায় 22-23টা রুম আছে, তার মধ্যে প্রায় 12-13টা রুম হচ্ছে 3 জনের থাকার মতন, মানে 3 বেডেড রুম আছে। আর বাকি 10টা রুম মতন আছে যেটায় ডাবল বেডরুম, মানে 2 অকুপেন্সি, 2 জনের থাকার জন্য। আর আমরা এখন শিলং থেকে বেরোচ্ছি সাইট সিইংয়ের জন্য। তো কোথায় কোথায় যাচ্ছি সব আপনাদের শেয়ার করতে থাকবো। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মোটামুটি কিন্তু 8টার মধ্যে বেরোনোর কথা এখান থেকে, শিলং হোটেল থেকে, কিন্তু ব্রেকফাস্ট করার ব্যাপার আছে। যতটা সকালে বেরোনো যায় ততই ভালো। আমরা যে 3টে জায়গা আগে কভার করব সেটা হলো এলিফ্যান্টা ফলস, 7 সিস্টার ফলস আর মৌসুমী কেভ। সঙ্গে থাকুন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। সময় এখন সকাল 9:20 আর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। চলে এসেছি এই মুহূর্তে এলিফ্যান্ট ফলসের কাছে। তো এখানে দেখুন এন্ট্রি ফি লাগছে। এন্ট্রি ফিজ অ্যাডাল্টস ₹100, 100 টাকা পার হেড। আর চিলড্রেন বিলো 5 ইয়ার্স ফ্রি। একটা লাইন পরে ঢুকতে গেলে আবার এখানে হ্যাঁ লাগবে চ হ্যাঁ কোন তলার টাকাটা দিল। পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলসে। আমরা এবার
ফলসের এন্ট্রি গেট দিয়ে ঢুকবো। এখানে এন্ট্রি ফি কিন্তু পার হেড 100 টাকা করে লাগে। গাড়ি চালাতে সাবস্ক্রাইব এন্ড লাইক ওরা জল নেই নিচে কিছু ছবি তুললে তো ভালো হবে। হ্যাঁ ছবি তুললি তুই তোল, আমি ছবি তুলছি। এই এলিফ্যান্ট ফলসের এটা হচ্ছে প্রথম ধাপ, মানে প্রথম স্টেয়ার হচ্ছে এইটা, আপনাদের দেখালাম এক্ষুনি। এবার দ্বিতীয় ধাপে চলুন যাওয়া যাক। প্রথম স্টেপ আপনাদের দেখালাম, এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে বাঁদিকে যেতে হবে আমাদের, আরও সিঁড়ি দিয়ে নিচে নেমে দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ। আরে এখানেই সব তুলে নিলে আর 2 নম্বর 3 নম্বরে যাবি না নাকি? আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি কিন্তু একদম ওপর থেকে নিচে পর্যন্ত, মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ পর্যন্ত, একদম নিচে পর্যন্ত টোটাল আছে 190টা। ওপর থেকে নিচে নেমে আবার 190টা সিঁড়ি নিচ থেকে ওপর উঠতে হবে। এলিফ্যান্ট ফলস শিলং সিটি থেকে এর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আপনারা কিন্তু মেঘালয়তে আসলে এই এলিফ্যান্ট ফলস আপনাদের ট্যুরের তালিকায় রাখবেন। এই এলিফ্যান্ট ফলস কিন্তু ওপেন হয় সকাল 6টা এবং বন্ধ হয় সন্ধ্যে 6টার সময়। সাবধান, জুতা না ভেজে জানো। আর ওইদিকে যা, ওইদিকে যা, সব যা, দাঁড়ালেই হবে, ঠিক আছে। সবাই আসছে। এখানে নেট নেই, জিপিএস দিয়ে ধরবেন। সবাই এখানে তাকাও। 190টা সিঁড়ি উঠতে গিয়ে দম হালকা হয়ে যাচ্ছে। নামার সময় খুব তাড়াতাড়ি নেমেছিলাম, কিন্তু ওঠার সময় একটু কষ্টই হচ্ছে। যাই হোক, বয়স্ক যারা আসবেন তারা একটু সাবধানে নামবেন, নামতে পারবেন তারা একটু সাবধানে নামবেন। ওঠার টাইমটা সিঁড়িগুলো একটু বড়, তো একটু অসুবিধা, একটু ধরে ধরে আস্তে আস্তে উঠবেন, তাহলেই কোনো সমস্যা নেই। আর এখানে দেখুন, এই একটা কাউন্টার আছে এই এলিফ্যান্ট ফলস ঢোকার মুখেই। এই কাউন্টারে মেঘালয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে। আপনারা এলে একবার ট্রাই করতে পারেন, ছবি তুলতে পারেন ফ্যামিলি নিয়ে, বা আপনার বাচ্চার ছবিও তুলতে পারেন। সেই ঘর পার পার্সন 100 টাকা করে লাগে এই ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার জন্য। পরপর দোকান রয়েছে, এগুলো সব এখানকার হাতের তৈরি জিনিস, মানে এখানকার মানুষদের, খাসি মানুষদের হাতে তৈরি জিনিস সব বিক্রি হচ্ছে এখানে। আপনারা কিনতে পারেন এখান থেকে। দাম সম্পর্কে আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইন ফলের এই সব শো পিসগুলো, এগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য।
दादा ये सब कितना करके? दादा ये सब कितना करके? ये सब कौन सा? ये पाइन फल का जो होता है ना, ये शो पीस 50 ये 50 करके, ये छोटा वाला ना, और बड़ा वाला 350 हाँ 350 ও বড়গুলো 350 করে বলছে, আর ছোটোগুলো 50 টাকা করে। বিভিন্ন আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। বিভিন্ন রকম এই হাতে তৈরি জিনিস রয়েছে। এছাড়াও এখানে আছে এই বাঁশের তৈরি জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যেটাকে আমরা বেত বলি। এগুলো শোপিস, ये सारे शोपिस ही है ना ये सब। এগুলো ঘরে রাখার জন্য, মানে সাজিয়ে রাখার জন্য। এই দেখুন, এইটার একটা দাম দেখিয়ে দিই আপনাদের। $250 টাকা এই জিনিসটার দাম। আচ্ছা, তীর ধনুকও আমি দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন তীর ধনুক। এটা কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খাসি ট্রাইবাল যারা, তারা এইগুলো খুব ইউজ করে। ये खोखरी का दाम क्या है? वो 1300 900 बड़ा वाला 1300। আচ্ছা, এটা বলছে লোকাল মেড আছে, এটা ট্র্যাডিশনাল নয়। তো যাই হোক, এটা দেখালাম আপনাদের। এটা 1300 টাকা দাম আছে বড়টা। ছোট বড় বিভিন্ন রকম দামের আছে এই খুকরি। সময় এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 3টের কাছাকাছি, আর আমি এসে পৌঁছলাম মেঘালয়ের 7 সিস্টার্স ফলে। ঠিক এর আগেই কিন্তু গিয়েছিলাম ইকো পার্কে। ইকো পার্কে কিন্তু সেরকম দেখার কিছু নেই বলে আপনাদেরও দেখালাম না, শুধু একটা মাঠ আছে, আর সেরকম কিছু দেখার ইকো পার্কে নেই। তো 7 সিস্টার্সটা আপনাদের দেখাই আমার ক্যামেরা দিয়ে যতটা দেখানো যাচ্ছে। তবে এখন বৃষ্টি পড়ছে না, শীতকাল, তাই জলও কম, আর একদম সরু হয়ে জল পড়ছে ফলস থেকে। তো সেইভাবে হয়তো দেখা যাবে না, তবু চেষ্টা করছি আপনাদের দেখানোর। এই দেখুন সেই 7 সিস্টার্স ফল, কিন্তু জল এক ফোঁটাও নেই। এবার চলে যাব মৌসুমি কেভে। এখন 3:05 বাজে। মৌসুমি কেভে অনেকটাই টাইম লেগে যাবে, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে এখান থেকে মৌসুমি কেভের জন্য। আবার অন্ধকারও হয়ে যাবে, তখন তো আরোই কিছু দেখা যাবে না, বন্ধ হয়ে যাবে মৌসুমি কেভ। তো চলুন যাওয়া যাক মৌসুমি কেভের উদ্দেশ্যে। চলে এসেছি মসমাই কেভের ভেতরে। আর এই মসমাই কেভের ভেতরে প্রবেশ করার সময় আমি যখন বোর্ডগুলো শ্যুট করেছিলাম তখন কিছু বলার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু গানের জন্য, মানে একটি ছেলে গান গাইছে, সেই কারণে কপিরাইটের কারণে আমি ওইখানটায় কিছু বলতেই পারলাম না। তো যাই হোক, এখানে আপনাদের দেখালাম যে 30 টাকা এন্ট্রি ফি পার হেড। আর কেভের ভেতরে কোনো গাইড আপাতত লাগছে না, তা আমি তো একাই যাচ্ছি ভেতরে। চলুন যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি আছে কিন্তু ঢোকার মুখেই। এটাকে প্রথমে আমি বলেছিলাম কিন্তু মৌসুমি কেভ, অ্যাকচুয়ালি উচ্চারণটা মসমাই কেভ। তো আমি ভুল করেছিলাম। চলুন, এর আগেও এসেছিলাম আমি এখানে, কিন্তু এই কেভের ভেতরে ঢুকিনি।
এই ফার্স্ট টাইম কেভের ভেতরে ঢুকছি, চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা একটা এক্সপিরিয়েন্স করলাম আর কি। আমি এর আগে কখনো ওই কেভের ভেতরে ঢুকিনি, এই ফার্স্ট টাইম, এই প্রথম আমি কেভের ভেতরে ঢুকলাম। আমাদের সাথে থাকবেন, আমরা হলাম বিয়ার গেমসের দুষ্টু আর হাবিব গেমস। ফোন থেকে সরে জোর নিচে বসে বসে যেতে পারি যেতে পারছো? একটু নিচু হয়ে নাও, আবার নিচু হতে হবে। বসে যাও না, বসে যাও। আমার মাথায় কিছু নেই তো? চোর চোর। চলুন। ভাই, এখানে আমার শরীরটা নেবে তো? এখানে আমার শরীরটা নিলে হয়। নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে, আমার শরীর নিয়ে নিয়েছে। চলে এসো, সেকেন্ড পাড়াও পার হলাম। দেখুন বন্ধুরা, এর ভিতরে বর্ষাকালে কিন্তু পুরো জল থাকে, তখন স্লিপারিও থাকে জায়গাটা। मैंने कब बोला बहुत सीधा और तो চলুন। বাইরে বসে যাবেন। এটা তো গেল, এরপরে আরো সুর খেয়াপা নামাটা কি রকম হবে? দেবদি পালি চল। এত মানুষ উঠেছে এখানে, পুরো পাথরগুলো স্লিপ করে দিয়েছে। তবে একটা জিনিস কিন্তু, কেভের ভেতরে কিন্তু আলো আছে, পর্যাপ্ত আলো না থাকলেও আলো আছে, যেটা যেটা দেখা যাবে, সেই আলোটা কিন্তু রয়েছে। হাবিব আয়, চলুন বন্ধুরা, এক্সিট গেটের প্রায় কাছাকাছি আমরা মনে হয় চলে এসেছি। দেখা যাক। চলো বাঁদিকে, চলো বাঁদিকে।
ছবি তুলছে, তুমি ছবি তুলে দাও না। ওরা তো নরমাল মানুষ বেরিয়ে যাচ্ছে, আমরা বেরোবো না। এটা ছবি এই বাইরে বেরিয়ে এসেছি বন্ধুরা। যাওনি? এইবার এই সিঁড়িগুলো পার করে তবে ওপরে যেতে হবে এক্সিট গেটে। চলুন এক্সিট গেটে যাই। জীবনে তো এরম কত চ্যালেঞ্জ আসে, তার মুখোমুখি হতে হয়। এটাও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলাম, কিন্তু খুব ছোট চ্যালেঞ্জ ছিল, অভিজ্ঞতা হলো, আপনাদেরও দেখালাম। একটু ওপরের দিকে চলে গেছিলাম, গিয়ে দেখলাম আরেকটা গুহা আছে। তো এইটাই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, ডাউন স্টেয়ার, নিচের দিকে। চলুন। অলমোস্ট বাইরে চলে এসেছি। মসমাই কেভ থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি আমার গাড়ির কাছে। এখন বাজে বিকেল 4টে। এবার হোটেলের দিকে যাওয়ার পালা। তো চলুন হোটেলে গিয়ে কথা হচ্ছে। সময় এখন প্রায় সন্ধে 6টা, আর আমরা চলে এসেছি এই মুহূর্তে শিলং হোটেলে। আজকের মতন এই পর্যন্তই থাক, দেখা হবে এই ভিডিওরই নেক্সট এপিসোডে। আর এই ভিডিওর শেষ এপিসোডে থাকছে ডাউকি রিভার, মাউলিলং ভিলেজ, বাংলাদেশ বর্ডার, রুট ব্রিজের ফুল ইনফরমেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর শেয়ারের মাধ্যমে বন্ধুবান্ধবদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে আমার আর্জি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করে অল করে রাখুন। তাতে আগামী দিনে আমি যত ভিডিও আপলোড করব তার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন হ্যাংলা পেটুক মশাই ফেসবুক পেজ, তারা এই পেজটিকে ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সঙ্গে রাখবেন হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলকে। আজকের মতন গুড বাই।